মানুষের জীবনে ধর্ম বিশ্বাস খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। ধর্ম বলতে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, সেটা আমি প্রথমে একবার বোঝাতে চাই। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, সৃষ্টিকর্তা একজন আছেন, এই বিশ্বাসটা মানুষকে আসলে সৎ পথে পরিচালিত করতে কিংবা নৈতিক বোধ জাগ্রত হতে কিংবা মানুষের ভিতরে একটা ভয় কাজ করে যে সব কিছুই আল্লাহ দেখছেন কিংবা সৃষ্টিকর্তা দেখছেন। এই স্থান থেকে মানুষ আসলে সৎ পথে কিংবা পরিচালিত হয় কিংবা বিবেকের পথে পরিচালিত হইতে কিছুটা প্রভাবিত হয়। সুতরাং সেক্ষেত্রে ধর্ম বিশ্বাস কিংবা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আসলে মানুষকে নৈতিক পথে নীতির পথে ভালোর পথে চলতে সহযোগিতা করে। এক্ষেত্রে ধর্ম অবশ্যই প্রয়োজনীয় কিংবা গুরুত্বপূর্ণ। তবে যেটা দেখা যায় আসলে মাঝে মাঝে সমাজের ক্ষেত্রে খুব গভীরভাবে লক্ষণীয় যে ধর্ম ধর্ম আর ধর্মগ্রন্থ দুটি আলাদা জিনিস। তবে সৃষ্টিকর্তার বিশ্বাস এটা নিয়ে সমস্যা না, সমস্যাটা হচ্ছে ধর্মগ্রন্থের বিষয়টা নিয়ে। এখানে দেখা যায় যে ধর্ম যে মানুষকে সৎ পথে পরিচালিত করবে সেটা না করে অনেক সময় দেখা যায় যে, এটা সবসময় না, অনেক সময় দেখতে পাবেন যে আসলে উল্টোটা হয়ে যায়। কারণ মানুষের ভিতরে এই প্রবণতাটা কাজ করা শুরু করে যে আসলে এটা আসলে আমি বলবো ধর্মীয় দিক থেকে ইসলাম ধর্মের ভিতরে এই জিনিসটা আমি বেশি লক্ষ্য করছি যে মানুষের ভিতরে আসলে খারাপ কাজ থেকে যেরকম ধর্মীয় কারণে সে বিরত থাকে, সেমনি অনেক সময় দেখা গেল যে সে একটা বৈধতা পায়, উৎসাহ পায়। এটা এইরকম যে সে এরকম তার মেন্টালিটি কাজ করে যে আমি এই যদি মাপ চাই তাহলে সৃষ্টিকর্তা তো মাপ করে দেবেন। হ্যাঁ, এভাবে দেখবেন যে যারা ইসলামী বক্তা বাংলাদেশে বড় বড় জনপ্রিয় বক্তা, তারাও কিন্তু এই ওয়াজগুলো করেন যে আল্লাহ রহমান রহিম, তুমি আল্লাহর কাছে চাও, সুতরাং আল্লাহ যে কোনো কিছু যত বড় অপরাধ করো আল্লাহ রহমান রহিম আল্লাহ মাফ করে দেবেন। সুতরাং এই প্রবণতা থেকে আমি আমি আসলে মানুষের ভিতরে সাইকোলজিক্যাল এই জিনিসটা দেখতে পেয়েছি যে মানুষ আসলে এই জিনিসটার কারণে আসলে মানুষ আরও বেশি ধর্ম কারণে আসলে মানুষ আরও বেশি ধর্ম বিশ্বাসের স্থান থেকে আরও বেশি অপরাধপ্রবণ হয়। মানুষের ভিতরে কাজ করে যে আসলে হ্যাঁ সৃষ্টিকর্তা তো মাফ করে দেবেন যে কোনো পাপ করলেই, সৃষ্টিকর্তা তো আসলে রহমানুর রহিম, আমি যে যত বড়ই অপরাধ করি আল্লাহ তো মাফ করে দেবেন। এবং সেটাই কিন্তু বলেন দেখবেন আপনি জুমার দিন খুতবার আগে যে বক্তারা ইসলামী হুজুররা যে ওয়াজগুলা করেন, সেখানে সারমর্মগুলো এটাই এরকম। আবার যারা বক্তৃতা দেন ওয়াজ মাহফিলে, তারা এরকমই এতটাই হালকা করে দেন, তারা পাপটা কিংবা অপরাধ যে কোনো একটা অপরাধ খুবই হালকা করে দেন। এবং মানুষ খুবই যারা বড় বড় অপরাধ করে তারা আসলে একটা উৎফুল্ল মনে আসলে বাড়ি ফিরে যায়। এবং দেখা গেলো যে মানুষের ভিতরে যে ধর্মীয় বিশ্বাস আছে কিংবা ধর্মীয় লেবাস আছে, তবুও যারা অপরাধ প্রবণ, আমি খুব লক্ষ্য করে দেখছি তাদের যারা ধর্মীয় লেবাস আছে এবং তারপরও কিংবা ধর্মীয় প্রবল ধর্মীয় অনুভূতি কাজ করে ভিতরে, তবুও যারা বিভিন্ন অপরাধে যুক্ত, সামাজিক বিভিন্ন অপরাধে বড় বড় অপরাধে যুক্ত আছে অনেক মানুষ দেখবেন, এই মানুষগুলো সাইকোলজিক্যাল এই স্থান থেকেই তারা আসলে অপরাধটা করে যে মানুষ সৃষ্টিকর্তা তো মাফ করে দেবেন, সৃষ্টিকর্তা তো যে কোনো অপরাধী মাফ করে দেন, সৃষ্টিকর্তা তো রহমান রহিম, মাপ চাইলে এমন কোনো অপরাধ নাই যে সৃষ্টিকর্তা মাফ করে দেবেন না, এরকম একটা মেন্টালিটি কাজ করে। সুতরাং আমি অপরাধ করব, তারপর আমি হজ করে আসবো, কিংবা আমি দুফোঁটা চোখের পানি ফেলবো, কিংবা আমি তওবা করে ফেলবো, অপরাধ করার পর আর করব না। তারপর ন্যাচারালি আবার দেখা গেল কোনো অপরাধ করে ফেললো, কিন্তু আমি হজ করতে গেলে কাবা শরীফ ছুঁয়ে আল্লাহর কাছে মাপ চাবো, মাপ করে দেবে। এই প্রবণতা থেকে আমি দেখছি যারা ধর্মীয় লেবাস নিয়ে চলেন কিংবা দ্বারা লেবাস ছাড়াও যারা আসলে ধর্ম অনুভূতি যাদের ভিতরে বেশি, ধর্মীয় বিশ্বাসটা যাদের বেশি, তাদের ভিতরে যে লোকগুলো বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন অপরাধ অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে, তাদের একমাত্র বিশ্বাসের স্থানটা এটা যে সৃষ্টিকর্তা আসলে মাফ করে দেবেন, সৃষ্টিকর্তা আসলে সবকে যে কোনো অপরাধী, বড় কোনো অপরাধী ক্ষমা করে দিতে পারেন। এই মেন্টালিটির স্থান থেকেই তারা আসলে অপরাধটা করে। সুতরাং এক্ষেত্রে ধর্মীয় জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে ধর্মীয় বিশ্বাস মানুষকে যেমন অপরাধ প্রবণতা থেকে বিরত রাখে, তেমনি এই জিনিসটা আসলে মানে মানুষকে আরও বেশি অপরাধ প্রবণ হতে, কিন্তু অপরাধ করার পরও অনুতপ্ত বোধ না করার একটা মেন্টালিটি তাদের ভিতরে কাজ করে। এটা আসলে সমাধান কি, ফয়সালা কি, এটা আমি আসলে জানি না। এটা যারা আপনারা আছেন বিজ্ঞ কিংবা যারা ধর্মীয় পণ্ডিত আছে তারাই ভালো বলতে পারেন। তবে এটা যেটা বললাম এটা সত্য, এটা আপনারা
যারা এটা আপনার সামাজিক প্রেক্ষাপট রিসার্চ করে দেখতে পারেন, মানুষের সাইকোলজিক্যাল জিনিসগুলো রিসার্চ করে দেখতে পারেন, এটা অবশ্যই সত্যতা খুঁজে পাবেন।